ভারত ও পাকিস্তানের মধ্যে যে বর্তমান পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার উপর বিবেচনা করে দুই দেশের সৈনিকরা, দুই দেশের প্রধানমন্ত্রীরা সিজ ফায়ারের ঘোষণা করেছে। আসলে সিজ ফায়ারের মানে হলো দুই দেশের মধ্যে যুদ্ধের বিরতি ঘটানো, যাতে দুই দেশের যুদ্ধ থেমে যায়। সিজ ফায়ার হওয়ার সাথে সাথে দুই দেশের সৈনিকরা বর্ডার থেকে সরে যায়, অর্থাৎ বর্ডার থেকে দুই দেশের সৈনিকরা সরিয়ে নেবে দেশ প্রধানেরা, যাতে দুই দেশের মধ্যে আর হামলা বা সংঘাত না হয়। তার জন্য দুই দেশের সৈনিক সরিয়ে নেওয়া হয়। কিন্তু দুইটি দেশের মধ্যে সিজ ফায়ার হওয়ার জন্য কোনো চুক্তি করতে হয় না। দুই দেশের প্রধানেরা, দুই দেশের সৈনিকরা রাজি থাকলেই, সম্মত থাকলেই এই কাজ হয়ে যায়। ভারত ও পাকিস্তানের মধ্যে মতভেদ দেশ স্বাধীন হওয়ার পর থেকেই রয়েছে। দেশ স্বাধীনের ঠিক 1 বছর পর, অর্থাৎ 1948 সালে প্রথমবার দুই দেশ জম্মু কাশ্মীরকে নিয়ে সামনাসামনি হয়েছিল। ভারত আর পাকিস্তান 1965 সালে আরেকবার সামনাসামনি হয়েছিল, কিন্তু সেই সময় সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকা দখল দেওয়ার কারণেই দুই দেশের মধ্যে সিজ ফায়ারে দুই দেশে রাজি হয়। কিন্তু ভারত আর পাকিস্তান কার্গিল যুদ্ধের সময় একবার আবার সামনাসামনি হয়। এই কার্গিল যুদ্ধে আমাদের ভারতের জয়লাভ হয়েছিল। এই কার্গিল যুদ্ধের সময়, অর্থাৎ 1999 সালে সোভিয়েত ইউনিয়ন মানে রুশ আমাদের সাথ দিয়েছিল। 22 এপ্রিল জম্মু কাশ্মীরে পহেলগামে যে আতঙ্কবাদী হামলা হয়েছিল তার বদলা নেওয়ার জন্য 7 তারিখে আমাদের দেশের সৈনিকরা পাকিস্তানের 9টি আতঙ্কবাদী জায়গায় হামলা চালায় এবং সেগুলোকে ধ্বংস করে দেয়। আর সেই জন্যই এবার সিজ ফায়ারের কথা উঠছে। কিন্তু ব্যাপারটা এমন নয় যে পাকিস্তান সিজ ফায়ার একবারও উল্লঙ্ঘন করেনি। পাকিস্তান একবার এরকম সিজ ফায়ার উল্লঙ্ঘন করেছে। তা আপনার কি মনে হয়, পাকিস্তান কি এবারও সিজ ফায়ার উল্লঙ্ঘন করবে? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।